যারা খেয়াল খুশি নামাজ পড়ে, যখন ইচ্ছা নামাজ পড়লো, ওয়াক্তের কোনো খেয়াল রাখলো না, তারপরে কখনো 4 ওয়াক্ত পড়লো, কখনো 5ই পড়লো, কখনো 3 পড়লো, কখনো 2 পড়লো, কখনো বেশি পড়লো, কখনো কম পড়লো, রমজানে খুব বেশি পড়লো, তারাবিও 1 ওয়াক্ত ছুটেনি, হ্যাঁ, কিন্তু রমজান পরে ফরজও পড়ে না। এদের আল্লাহ পাক রব্বুল চিত্রকে তুলে ধরেছেন এই আয়াতে। ওয়াত্তাবাউ শাহওয়াত, এরা মনের কামনা বাসনার অনুসরণ করে পূজা করে। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, আফারা আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে নবী, আপনি কি দেখেছেন তাদেরকে? মান ইত্তাখাযা ইলাহাহু, যারা নিজের উপাস্য বানিয়েছে, সাব্যস্ত করেছে। কাকে? হাওয়াহু, কুপ্রবৃত্তিকে, মনের কামনা বাসনাকে। মনের কামনা বাসনা রমজান মাসে ভালো ইবাদতবন্দি করতে হবে, করেছে। মনের কামনা বাসনা রমজান পরে আর অসুবিধা নেই, এখন মাঝে মাঝে পড়বো, মাঝে মাঝে ছাড়লেও অসুবিধা নেই। এদের ইলাহ আল্লাহ পাক নন। এদের ইলাহ আল্লাহ পাক বলছেন যে তাদের হাওয়া, মনের কামনা বাসনা। এদের সম্পর্কে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, বিসাল কওমুন কওমুন লা ইয়ারিফুনাল্লাহ ইল্লা ফি রমাদান। জঘন্য জাতি, নোংরা সম্প্রদায়, নোংরা লোক, ওইসব লোকেরা, বিসাল কওম, খারাপ লোক তারাই, আল্লাযীনা লা ইয়ারিফুনাল্লাহ, যারা আল্লাহকে চেনে না রমজান ছাড়া অন্য কোন মাসে। 11 মাস আল্লাহর সাথে তাদের সম্পর্ক নেই। 11 মাস আল্লাহকে চেনে, 5 ওয়াক্ত নামাজ কায়েম করে না, রমজান মাস আসলে মসজিদে ভিড় ভাড় করে। এই খালফ, অবাঞ্ছিত লোকেরা, এই বাজে লোকেরা কি করবে? আযাউস সালাতা, নামাজকে বিনষ্ট করবে। আল্লাহ পাক তাআলা কোরআনে কারীমে আয়াতে ভবিষ্যৎবাণী করেছেন যে পরবর্তীতে এমন লোকেরা আসবে যারা নামাজকে নষ্ট করবে, জায় করবে নামাজকে। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং কুপ্রবৃত্তির তারা অনুসরণ করবে। তাহলে না কোরআন সুন্নাহর অনুসরণ করবে, না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, না দলিলের অনুসরণ করবে। যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন, সময় মতো নামাজ পড়তে বলেছেন, নামাজের হেফাজত করতে বলেছেন, নামাজ কায়েম করতে বলেছেন, এর অনুসরণ করবে, দলিলের অনুসরণ করবে না। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, মনের কামনা বাসনার অনুসরণ করবে তারা।